এরপর কে আছেন, আসুন। হ্যাঁ এই যে স্যার আমি। আরে বাবা, এখানে বার্ধক্য ভাতার ফর্ম জমা নেওয়া হচ্ছে না, এটা তো যুবসাথীর ক্যাম্প। আগে আমি যুবসাথীর জন্যই এসেছি স্যার। ও আচ্ছা, আপনি আপনার ছেলের ফর্মটা জমা করতে এসেছেন বোধহয়। ছেলে? না স্যার, আমি আমার জন্যই এসেছি। আরে তোর আমার বিয়েই হয়নি, তার আবার ছেলে? আমি বেকার স্যার, এই বেকার ছেলেকে কে বিয়ে করবে? স্যার আমার এই বেকার ভাতাটা খুব দরকার। আরে বাবা, সে আপনি বেকার হন, কিন্তু তবুও খবরটাও শোনেন না নাকি? সরকার থেকে তো পরিষ্কার বলে দিয়েছে যে 21 থেকে 40 বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে, তারপরেও আপনি ফর্মটা ফিল আপ করে ফেললেন। স্যার আমার 39, এখনো 40 হয়নি। মা কালী দিব্যি বলছে, আপনি আমার ফর্মে দেখুন। হ্যাঁ সে কি? কিন্তু আপনাকে তো দেখে দেখে ওরকম মনে হয় স্যার, আসলে চাকরি বাকরি পাইনি তো, তাই চিন্তায় চিন্তায় সব চুলগুলো উঠে গেছে, আর টাকাও নেই যে ট্রিটমেন্ট করাবো। তাহলে আপনি 39 বছর বয়স অব্দি বেকার বসে আছেন, কিছু করেন না নাকি? করি বলতে স্যার ওই টুকটাক লোকের ফাই ফরমাস খেতে দিই, তাতেই কেউ দুটো খেতে দেয়, কেউ দু একটা পয়সা হাতে দেয়, এইভাবেই চলে আর কি। আচ্ছা ঠিক আছে, বলছি মাধ্যমিকটা পাশ করেছেন তো, নাহলে কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ স্যার, সে আর বলতে, আমি স্যার মাধ্যমিক পাস, কিন্তু চাকরি বাকরি কিছু পাইনি জানেন। ঠিক আছে, দেখি আপনার ফর্মটা দিন তো। হ্যাঁ 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 স্যার, এই নিন এই নিন। ও, এইটা তাহলে আপনার মাধ্যমিকের রেজাল্ট। হ্যাঁ স্যার, আপনি একবার ভালো করে দেখুন, ওটা পাস লেখা আছে। হ্যাঁ সে তো আছে, কিন্তু আপনি যে কেন এই 39 বছর বয়সেও এখনো বেকার, সেটা আপনার মাধ্যমিকের রেজাল্ট থেকেই বোঝা যাচ্ছে।